কালকে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। তবে দূরে কোথাও নয়, আমাদের বাড়ির খুব কাছাকাছি হাসিমনগর। তোমরা অনেকেই হয়তো জায়গাটার নাম শুনেছো, আবার কেউ শোনোনি। তো যাই হোক না কেন, এখানকার প্যান্ডেল বলো মানে ঠাকুর বলো এত সুন্দর হয়, আর মণ্ডপ সজ্জা এত দারুণ হয় যে কোনো একটা বছর যদি আমি নাও আসতে পারি আমার ভীষণ মন কেমন করে। তো যাই হোক, এটা কিন্তু ছিল আমাদের মানে ঠাকুর দেখতে আসার প্রথম প্যান্ডেল। আর এই দেখো, এই যে রাক্ষস করেছে এখানে একটা, এটা দেখে কিন্তু আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছিল, মানে আর ঠাকুর দেখবো না এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা প্রথম প্যান্ডেল দেখে চলে এলাম সেকেন্ড প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা ব্যাপক হয়েছিল সত্যি, মানে অসাধারণ। এখানে প্রত্যেকটা প্যান্ডেলই খুব দারুণ। হ্যাঁ, এবার তার মধ্যে থেকে তো বিচার করতে হয়, সেই রকমই আর কি। মানে প্রত্যেকটা প্যান্ডেলই ভালো হয়েছে। তার মধ্যে থেকে সত্যি আমার এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে। এখানকার কাজগুলো সত্যি খুব সূক্ষ্ম, আর মানে থিমটাও খুব ভালো, যে মানে সব কিছু ওই যে বেতের জিনিস দিয়ে আর কি হয়েছে, ঝোড়া ঝুড়ি এরকম। আর তার সাথে ছিল কিছু পুতুল সাজানো আর মা দুর্গার আর কি। তো মা দুর্গা ছেলে মেয়েদেরকে নিয়ে যে নৌকাতে আবার বাপের বাড়ি ছেড়ে কৈলাসে চলে গিয়েছেন, সেই থিমটাই এখানে তুলে ধরা হয়েছে আর কি। তো এখানে একটা মানে পুকুর করে দেওয়া হয়েছিল, এর মধ্যে ছিল কত রঙিন মাছ। তো তোমরা দেখো, দেখতেও পাচ্ছ অনেক রঙিন মাছ ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া আরও অনেক রকম ছোট ছোট মাছ ছেড়ে দিয়েছে। মানে সত্যি একটা দৃশ্য, সত্যিকারের একটা দৃশ্য মানে চোখের সামনে যেন তুলে ধরা হয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা দুর্গাপুজোর সময় অনেক প্যান্ডেল দেখতে যাই, ঠাকুর দেখতে যাই। বিভিন্ন রকম থিমও থাকে তার মধ্যে, কিন্তু বিশ্বাস করো, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসা, আর বিশেষ করে আমাদের এটা বাড়ির কাছেই, তো কোনো বছর মিস করি না। তো কোনো একটা বছর যদি মিস হয়ে যায়, তো আগেই বললাম সত্যি খুব মন কেমন করে। কারণ মানে একেবারে জগদ্ধাত্রী ঠাকুর মানে পুরো দুর্গা ঠাকুরের মতোই প্যান্ডেল বলো, হ্যাঁ, মণ্ডপ সজ্জা সমস্ত কিছুই হয়। আর ওটা ছিল বাইরে, আর ভিতরে দেখো, ভিতরটা তো আরও সুন্দর। আর এখানকার জগদ্ধাত্রী ঠাকুরও মানে প্রতিমাও খুব দারুণ হয়েছে, দেখলে সত্যি মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো আর কি। বারবার বলছি যে প্রতিটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে, তবে তার মধ্যে থেকে কিছু তো ভালো মন্দ থাকেই। তো ওটা আমাদের সেকেন্ড ছিল। এটা চলে এলাম থার্ড প্যান্ডেল। তো এইভাবে আমরা অনেক প্যান্ডেলই দেখেছি, সব কিছু তো সব প্যান্ডেলগুলো আর ভিডিও করা হয়নি আর কি। তো যাই হোক, এখানেও থিম খুব ভালো হয়েছে। প্যান্ডেল তো তোমরা দেখেও বুঝতে পারছো কত সুন্দর প্যান্ডেল হয়েছে। আর মানে এখানকার প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর, মানে কোনো মানে কথা হবে না আর কি, এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে। হ্যাঁ, মানে পুরো দুর্গা পুজোর সময় আমরা যেমন প্যান্ডেল দেখতে যাই, নানা রকম থিম দেখি, ঠিক জগদ্ধাত্রী পুজোর সময়ও যদি আমরা এখানে আসি, মানে সেই রকম মনে হয় না যেন দুর্গা ঠাকুরের মতোই, দুর্গা পুজোর মতোই প্যান্ডেল দেখছি আর কি। তো যাই হোক, এটা ছিল থার্ড প্যান্ডেল। তো এখানেও মানে ঠাকুর মণ্ডপ সজ্জা খুব সুন্দর হয়েছে, আর তোমরা তো দেখতেও পাচ্ছ। আর এখানকার মানে একটু পরি এই রকম করা হয়েছে আর কি। পরি, স্বপ্নের জগৎ, আমরা যেরকম থাকি স্বপ্নের দেশে, সেই রকম জিনিস এখানে সেই থিমটাই এখানে তুলে ধরা হয়েছে। আর এটা মানে একদম বাইরে থেকে মণ্ডপটাকে দেখাচ্ছি। তো এই যে বাইরে থেকেই মণ্ডপটা এরকম লাগছে। আর এখানে একটু বক্স বাজছিল, তো সেই বক্সের গান শুনে আমার ছেলে আর থাকতেই পারলো না, ও একটু মানে নেচে দেখিয়েও দিল। তারপর যখন বুঝতে পারলো যে সবাই দেখছে, বেচারা একটু লজ্জাও পেয়ে গিয়েছে, মানে আর নাচবে না এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম পরের প্যান্ডেল দেখার জন্য। এখানেও প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। আর এখানে তোমরা দেখতেও পাচ্ছ বুড়িমা বলে লেখা আছে, মানে এটা অনেক পুরনো আর কি, অনেক পুরনো দিন থেকে এখানে ঠাকুর উঠছে আর কি, ঠাকুর তোলা হয় এরকম একটা ব্যাপার। আর এখানে মানে ফাংশান হবে, পরে হবে আর কি। আমরা যে টাইমটা গিয়েছিলাম সে টাইমটা শুরু হয়নি। আর এখানে একটু মেলা মতো হয়। আগের যে প্যান্ডেলগুলো দেখলাম ওখানে অত মানে এমনি প্যান্ডেল আছে, লোকজনের ভিড়। আর এটা যেহেতু একটা স্কুল মাঠ, তো এখানে অনেকটা বড় জায়গা, এরিয়াটাও অনেকটা বড়, সেই কারণে এখানে লোকজনের ভিড়ও। আর এখানে অনেক রকম দোকানপাটও বসেছে, হ্যাঁ, বিভিন্ন খাবারের দোকান এইসব। আর এখানে একটু ভোগও দেওয়া হচ্ছিল, পায়েস ভোগ দেওয়া হচ্ছিল। তো আমরা তারপরে ভোগ খেয়েওছি, কারণ ঠাকুরের প্রসাদ অমান্য করতে নেই। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম পরের মণ্ডপ দেখতে।
তো এখানে প্যান্ডেলটা পুরো ছাতা দিয়ে সাজানো হয়েছিল, বিভিন্ন কালারিং ছাতার মতো করে সাজানো হয়েছিল, ছাতা দিয়ে প্যান্ডেল আর কি, এরকম থিম করা হয়েছিল। আর আমি যে কটা ঠাকুর দেখেছি, তো প্যান্ডেল তো সবটাই মানে অসাধারণ ছিল, শুধু অসাধারণ বললেই ভুল হবে, তোমরা দেখেও সেটা বুঝতে পারছো। আর প্রতিমা যদি বলো, আমার দেখা সেরা প্রতিমা, তোমরাও দেখলে বুঝতে পারবে যে মানে আমি যে কটা ঠাকুর দেখেছি সব থেকে মানে আমার চোখে শ্রেষ্ঠ লেগেছে। আমাদের কাছে সব মাই সমান, তারও মধ্যে তো কিছু ডিফারেন্স থাকে। তো এই প্রতিমাটি মানে সত্যিই খুব সুন্দর, মানে প্রতিমার মুখ থেকে সাজসজ্জা থেকে সমস্ত কিছু খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, এটা মানে ছাতা দিয়ে সমস্ত প্যান্ডেলটা পুরো ছাতা দিয়ে সাজানো হয়েছিল, আর এখানে থিম করা হচ্ছিল ছাতার আর কি। তো তারপরে আমরা চলে এলাম পরের মণ্ডপ দেখতে। এখানে প্যান্ডেলটা তেমন একটা করা মানে সেরকম কিছু সাজায়নি, জাস্ট একটু এরকম কাপড় দিয়ে সাজিয়ে আর প্রতিমা রাখা হয়েছিল। প্রতিমাটা একটু মানে মানে অনেক অত্যাধিক বড় আর কি। তো তার থেকেও বড় ছিল এই প্রতিমাটি, মানে 3তলা বাড়ির সমান আর কি। তো তোমরা দেখেও বুঝতে পারছো নিচের মানুষগুলো কত ছোট ছোট দেখাচ্ছে আর কি। প্রতিমা দেখতে হলে আমাদেরকে একদম মুখ উঁচু করে দেখতে হবে আর কি। আর তোমরা দেখেও বুঝতে পারছো এখানে প্রতিমার ঘট থেকে যে দেবী ঘট হয়, সেই ঘট থেকে বলো, প্রতিমার যে বাহন সিংহ সব কিছুই মানে খুব বড় বড় করা হয়েছিল, পুরো একটা 3তলা বাড়ির সমান মানে এই রকম প্রতিমা। তো এটাই ছিল এখানকার শ্রেষ্ঠ প্রতিমা আর কি। তো যাই হোক, তারপরে আমরা কিছু খাওয়া দাওয়াও করলাম, ঠাকুরের সামনে কতগুলো ছবিও তুলে নিলাম, আর তারপর আর কি বাড়ি চলে এলাম। আর ওয়েট করলাম পরের বছরের জন্য, আবার এই দিনটা কবে আসবে, আর আবারও আমরা ঠাকুর দেখতে বের হব। আর এখানে ঠাকুর দেখতে আমার খুব ভালো লাগে।